আজকের এই গল্পটা কোনো সাধারণ গল্প নয়। এটা আমাদের সমাজের এমন একটা সত্য ঘটনার উপর নির্মিত, যে সত্য প্রত্যেকটা মানুষদের মধ্যেই বিদ্যমান। গল্পের কাহিনী অসম্ভব সুন্দর। আমার উপর বিশ্বাস রাখো আর মনোযোগ দিয়ে গল্পটা শেষ পর্যন্ত দেখো। আশা করি গল্পটা দেখে তোমরা অদ্ভুত একটা ফিল পাবে। গল্পটা শুরু হয় রাজস্থানের ছোট্ট একটা গ্রাম থেকে, যে গ্রামের চারদিক শুধু বালি দিয়ে পরিপূর্ণ। এরপর ক্যামেরা একটা বাড়িকে ফলো করে, যেখানে একটা মহিলা যন্ত্রণায় চিৎকার করছিল। সে তার নিজের বাড়িতে প্রসব বেদনায় ছটফট করতেছিল, কিন্তু তাকে সাহায্য করার মতো কেউ নেই। তার একমাত্র স্বামী আছে, যাকে পুরো গ্রামের সবাই অনেক সম্মান করত, কিন্তু সে কোনো একটা কাজের জন্য বাইরে গিয়েছে। তো একটু পর সে দৌড়াতে দৌড়াতে বাড়িতে পৌঁছায়, কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছে। এক নবজাতক শিশুকে জন্ম দেওয়ার পর তার স্ত্রী চিরতরে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। স্ত্রীর মৃতদেহের পাশে ছিল রক্তে ভেজা নবজাতক একটা কন্যা। ওই কন্যাকে যখন সে তার কাঁপানো হাত দিয়ে কোলে নেয়, তখন তার মুখে ছিল একটা কষ্টের ছায়া। সে বুঝতে পারলো যে এই শিশুটি মেয়েও নয়, আবার এটা কোনো ছেলেও নয়, মানে তার স্ত্রী একটা তৃতীয় লিঙ্গের সন্তানকে জন্ম দিয়েছে। লোকটাই এই সমাজের চিন্তা ভাবনা এবং গ্রামবাসীদের নিষ্ঠুরতা সম্পর্কে অনেক ভালো করে জানতো। তার ভয় ছিল যদি এই শিশুর সত্যটা কেউ জানতে পারে, তবে সমাজের মানুষ তাকে আর বাঁচতে দিবে না, ঠিক করে তার সন্তানকেও সে শেষ করবে। এই ভয়ে সে রাতেই তার স্ত্রীর শেষকৃত্য সম্পূর্ণ করে। এরপর যখন তার সন্তানকেও জ্বলন্ত চিতায় পুড়িয়ে ফেলবে, তখন তার বিবেক তাকে থামতে বলে। একজন পিতা হয়ে কেমনে তার সন্তানকে মেরে ফেলবে? তার সন্তানের মাসুম চেহারা আর তার মায়াবী কান্না তাকে থামিয়ে দেয়। ভিতর থেকে অদ্ভুত কিছু একটা সে ফিল করতে থাকে। বাচ্চাটার মা তাকে 9 মাস পেটে রেখেছিল, এমনকি তার বিবিও তার বাচ্চাকে নিয়ে কতই না স্বপ্ন দেখেছিল। আর সবচেয়ে বড় কথা, সেটা তার নিজের সন্তান। এজন্য সে ফাইনালি সিদ্ধান্ত নেয়, পুরো দুনিয়াও যদি তার সন্তানের বিপক্ষে যায়, তবুও তার সন্তানকে সে ভালোবেসে আগলে রাখবে। সবসময় তার সন্তানকে সে সাপোর্ট করবে। এরপর তার সন্তানের নাম ঠিক করে, তার নাম রাখে খেজুরি, কিন্তু আমরা তাকে অঞ্জলি বলে রাখবো। আসলে রাজস্থানে জন্ম নেওয়া খেজুরের গাছ যেমন সব কঠিন পরিস্থিতিতেও সবুজ হয়ে বেঁচে থাকে, তেমনি সেও চেয়েছিল তার মেয়েও যেন সব প্রতিকূলতার মুখোমুখি হয়ে বাঁচতে শিখে। পরের দিন সকালে সূর্য ওঠার আগেই গ্রামবাসী তার বাড়ির সামনে জমা হয়। সবার মনে একটাই প্রশ্ন ছিল। সবাই তাকে সন্দেহের চোখে জিজ্ঞাসা করতে থাকে, কেন শত শত বছরের পুরনো নিয়ম ভেঙে রাতের অন্ধকারেই তার স্ত্রীর শেষকৃত্য সম্পূর্ণ করলো। নিজের সন্তানকে এই পৃথিবীর নিষ্ঠুরতা, মানুষের কথা, নির্মম চিন্তা ভাবনা থেকে বাঁচার জন্য তার বাবা তখনও একটা মিথ্যা গল্প বানায়। সে গ্রামবাসীদেরকে বলে, এক বড় পণ্ডিত তাকে সাবধান করে দিয়েছিল। তাকে বলেছিল তাদের এই নবজাতক কন্যাটি ভীষণ অপয়া। তার কুষ্টিতে এমন একটা ভয়ঙ্কর দোষ আছে, তার নজর বা তার ছায়া যার উপর পড়বে, তার পুরো পরিবারটাই ধ্বংস হবে। মানে তার বাবা চাইতো কেউ যেন তাকে দেখতে না পায়, জানতে না পায় তার সন্তান তৃতীয় লিঙ্গ। আর গ্রামবাসীরা আগে থেকেই অনেক কুসংস্কারে বিশ্বাস করত, তাই তারা কোনো প্রশ্ন না করে এই কথাটিকে সত্য বলে মেনে নেয়। কিন্তু সেই মিথ্যার পিছনে একটা বাবার কত বড় যে বাধ্যকতা লুকিয়েছিল, তা সেখানকার কেউ বুঝতে পারেনি। সে শুধু চেয়েছিল নিজের সন্তানকে সমাজের হাত থেকে রক্ষা করতে। এরপর অঞ্জলির বাবা ঘরের পাঁচিলটা উঁচু করে, যেন বাইরের দুনিয়া তাকে দেখতে না পায়। এমনকি তার মেয়েকেও বাইরের দুনিয়া থেকে একদম আলাদা করে। প্রতিদিন সে তাকে ঘরের ভিতরে নিরাপদে রেখে বাইরে তালা মারত এবং তারপর নিজের কাজ করতে বেরিয়ে পড়তো। সে তার মেয়ে অঞ্জলিকে অনেক ভালোবাসতো এবং তার মেয়েও কোনো অভিযোগ ছাড়াই চার দেওয়ালকেই পুরো দুনিয়া ভাবতেছিল। সেটাই ছিল তার ঘর, সেটাই ছিল তার আঙ্গিনা এবং সেটাই ছিল তার সংসার। দিনগুলো কোনো রকমে কেটে যেত, কিন্তু রাত হলেই অঞ্জলির বাবার মনে অজানা একটা ভয় জেগে উঠতো। বহুবার সে হঠাৎ ভয় পেয়ে ঘুম থেকে ওঠে। তার শরীরে ঘাম হতো, নিঃশ্বাস নিতেও কষ্ট হতো। বারবার একটাই সে ভয়ঙ্কর স্বপ্ন দেখতো। স্বপ্নে একদল হিজড়া তালি বাজাতে বাজাতে তার বাড়িতে পৌঁছায়। অনেকটা সময় ধরে নাচতো, গাইতো। এরপর তার মেয়েকে জোর করে নিয়ে চলে যেত। এটি শুধু তার জন্য একটা স্বপ্ন ছিল না, বরং তার মেয়েকে হারিয়ে ফেলার একটা ভয় ছিল, যা প্রতিটা মুহূর্তে তার ভিতরে জীবিত ছিল। সময় বয়ে যেতে লাগলো, আর দেখতে দেখতে অঞ্জলির বয়সটা এখন 7 বছর। কিন্তু তার জীবন তখনও সেই একই দেওয়ালগুলোর মাঝে বন্দী ছিল। সে বাইরের দুনিয়া সম্পর্কে প্রায় কিছুই জানতো না, না সেখানকার পশুদের, গাছপালাদের, আর না সেই খোলা আকাশকে, যা দেখার স্বাধীনতা প্রতিটি শিশু জন্ম থেকেই পেয়ে থাকে। বাড়ির উঁচু দেয়ালগুলোর ভিতর বন্দী থাকা সত্ত্বেও বাইরের দুনিয়ার আওয়াজগুলো প্রায় অঞ্জলির মনে প্রশ্ন জাগে। বাইরে খেলা করা শিশুদের হাসি, মানুষদের কথাবার্তা আর গ্রামের কোলাহল শুনে ঘন্টার পর ঘন্টা দেয়ালগুলোর দিকে তাকিয়ে থাকতো। তার মনে বারবার একটাই প্রশ্ন জাগতো, আসলে এই দেয়ালগুলোর ওপাশের দুনিয়াটা দেখতে কেমন, আর সেখানকার মানুষগুলো দেখতে কেমন। তো অঞ্জলির বাবা ছিল গ্রামের একজন দক্ষ চিকিৎসক, মানে কবিরাজি চিকিৎসা করে থাকে। তো চিকিৎসার জন্য গ্রামের মহিলারা প্রায় তার বাড়িতে আসতো, কিন্তু কেউ আজ পর্যন্ত একবারও অঞ্জলিকে দেখেনি। অঞ্জলিও এখন পর্যন্ত তার বাবাকে ছাড়া কাউকে দেখেনি। একদিন চিকিৎসা করতে আসা এক মহিলা অঞ্জলির বাবাকে বলে, এখন তোমার মেয়েকে একটা বিয়ে দাও, আর কতদিন তাকে অলক্ষ্মী বলে এই ঘরে বন্দি রাখবে। এই কথা শুনে অঞ্জলির বাবা অনেক কষ্ট পায়। সে জানতো তার মেয়ের জীবন সাধারণ মেয়ের মতো কখনোই হবে না। সে তখন কঠোর গলায় জবাব দিল, আমার মেয়ে সবসময় আমার কাছে থাকবে। এই দুনিয়ার সত্যি আমি তোমাদের থেকে অনেক ভালো করে জানি। পরের দিন সে তার মেয়ে অঞ্জলিকে বলতেছিল, তাকে কিছু ভেষজ ওষুধ আনতে গ্রাম থেকে অনেকটা দূরে একটা জঙ্গলে যেতে হবে। এটা শুনতেই অঞ্জলি একটু টেনশনে পড়ে, কারণ তার বাবার বয়সের সাথে সাথে তার শরীরটাও দুর্বল হয়ে পড়েছিল। গতবারও সে ওষুধ আনতে গিয়ে রাস্তায় পড়ে গিয়েছিল এবং তার অনেক চোট লেগেছিল। অঞ্জলি তখন নিষ্পাপ ভাবে বলতেছিল, তুমি আমাকে বলে দাও সেই ওষুধগুলো
ওষুধগুলো কোথায় পাওয়া যায়, আমি তোমার জন্য ওষুধটা নিয়ে আসবো। কিন্তু এটা শুনতেই অঞ্জলির বাবার মুখের রং বদলে গেল। তার সেই পুরনো ভয়টা মনে পড়ে, যা থেকে সে বছরের পর বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিল। সে তখনই কঠোর গলায় বারণ করে দিল এবং তাকে বলে সে কখনোই চৌকাঠ পার হতে পারবে না। নিজের মেয়েকে বাইরে থেকে আটকানোর জন্য তার মেয়ের ভিতরে একটা ভয় ঢুকে দিয়েছিল। সে বলেছিল, বাইরের দুনিয়া তোর জন্য অনেক কষ্টের, তুই যদি সেখানে যাস এবং বাইরের বাতাসে শ্বাস নিস, তবে তুই একটা ভয়ানক অসুস্থতায় আক্রান্ত হবি, এমন অসুস্থতা যা তোর প্রাণ নিতে পারে। বাবার এই কথা শুনে বাইরের দুনিয়া দেখা তার শেষ ইচ্ছাও ভেঙে গেল। অঞ্জলির নিষ্পাপ মন আবার হতাশায় ডুবে গেল। সময় ধীরে ধীরে কাটতে লাগলো, আর দেখতে দেখতে সে শৈশবের গণ্ডি পেরিয়ে যৌবনে পৌঁছে গেল। অঞ্জলি এখন যুবতী হয়ে গেছে, কিন্তু তার জীবন এখনো সেই চার দেওয়ালের মাঝেই সীমাবদ্ধ। প্রতিদিন সকালে অঞ্জলির বাবা ঘরে তালা লাগিয়ে কাজ করতে যায় এবং সন্ধ্যা হলে সে ফিরে আসতো। আর অঞ্জলি সেই নির্জন বাড়িতে একাই থাকতো। কখনো সে নিজেকে সাজাতো, আবার কখনো সে ঘন্টার পর ঘন্টা আয়নার সামনে নিজেকে দেখতো। আস্তে আস্তে সে নিজের মধ্যে নতুন কিছু পরিবর্তন অনুভব করতেছিল, আর এই পরিবর্তনগুলো ছিল সম্পূর্ণ প্রাকৃতিক। কিন্তু বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন অঞ্জলির জন্য সেগুলো বোঝা ছিল অনেক কঠিন। সে কখনো বাইরের দুনিয়া দেখেনি এবং অন্য কোনো মানুষের সাথে খেলাধুলা বা সময় কাটায়নি। এজন্য শৈশব থেকে যৌবন পর্যন্ত এই সফরের অর্থ ছিল তার জন্য একটা ধাঁধার মতো। সে জানতো না এই সফরের অর্থটা কি। এরপরেও সে তার বাবাকে অনেক অনেক ভালোবাসতো। একদিন ঘরের দেয়ালে সে কিছু কাজ করতেছিল। এরপর সে যখন দেয়ালে একটা পেরেক ঢোকাতে চাইলো, তখনই পেরেকের সাথে দেয়ালে ছোট্ট একটা ফুটো হয়। অঞ্জলি তখন কৌতূহলের সাথে সেই ফুটো দিয়ে বাইরে দেখে এবং প্রথমবার সে নিজের চোখে বাইরের দুনিয়াকে দেখলো। আর এই একটা মুহূর্ত তার পুরো জীবনটাকে পাল্টে দেয়। ফুটোর ওপারে শিশুরা খেলা করছিল, মহিলারা জল ভরতেছিল, আর গ্রামের মানুষ খুশি হয়ে নিজেদের কাজে ব্যস্ত ছিল। যে দুনিয়াকে সে এতদিন শুধু কল্পনায় দেখতো, তা ছিল আজকে তার চোখের সামনে। অঞ্জলি বাইরের দুনিয়া দেখতে পেয়ে তার মনে আবারও হাজারো প্রশ্ন জাগতে থাকে। তো সেই রাতে যখন অঞ্জলির বাবা ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে, তখন তিনি তার মেয়েকে আগে চেয়েও ভিন্ন দেখে। অঞ্জলির মনে জেগে থাকা প্রশ্ন এখন অস্থিরতা হয়ে দাঁড়িয়েছিল। সে আবারও তার বাবাকে জিজ্ঞাসা করে তাকে কেন বাইরে যেতে বাধা দেওয়া হয় এবং কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে। কিন্তু একজন অসহায় বাবার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই। তিনি আবার সেই পুরনো কথাই বলতেছিল, বাইরে গেলে সে একটা ভয়ানক অসুখে পড়বে। কিন্তু অঞ্জলি এখন আর নিষ্পাপ শিশু নেই। সে বুঝে গিয়েছিল এই কথাটা সত্য নয়। বাইরের দুনিয়া যদি এতই বিপজ্জনক হতো, তবে সেখানকার মানুষরা স্বাভাবিকভাবে জীবনযাপন কেমনে করতেছে। তবুও তার বাবা ছিল একদম চুপচাপ। শেষ পর্যন্ত দুঃখে এবং হতাশায় তার বাবাকে বলতেছিল, হয়তো আমি এই অন্ধকার কুঠুরিতেই সারা জীবন বন্দী থাকবো, আর এখানে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করব। আমার কষ্টগুলো বোঝার মতো কেউ নেই। অঞ্জলির মুখ থেকে এই কথা শোনার পর তার বাবার মনও ভেঙে চুরমার হয়ে যায়। সেই দিনের পর থেকে অঞ্জলি তার বাবার সাথে কথা বলা প্রায় বন্ধ করে দেয়। এরপর 2 দিন ধরে ঘরের মধ্যেই সে সবসময় নিস্তব্ধ হয়ে থাকে, যেটা তাদের দুজনের জন্যই কোনো শাস্তির চেয়ে কম নয়। নিজের আদরের মেয়ের নীরবতা তার বাবা কোনোভাবেই সহ্য করতে পারছিল না। তৃতীয় দিন যখন তিনি কাজের জন্য প্রস্তুত হয়, তখন তিনি সবচেয়ে বড় একটা সিদ্ধান্ত নেয়। যাওয়ার সময় সে ঘরের দরজাটা খোলা রাখে আর ভারী গলায় অঞ্জলিকে বলে, আমি তোকে পুরো পৃথিবীর স্বাধীনতা হয়তো দিতে পারবো না, কিন্তু তোর এই ছোট্ট দুনিয়াকে একটু বড় তো অবশ্যই করতে পারি। এটা বলে অঞ্জলিকে ঘর থেকে বের হয়ে উঠান পর্যন্ত যাওয়ার অনুমতি দেয়। তবে তিনি তাকে কঠোরভাবে সতর্ক করে, ঘরের বাইরের মূল সীমানা পার হওয়া এখনো নিষেধ। বছরের পর বছর বন্দী থাকা অঞ্জলি যখন প্রথমবার খোলা উঠানে পা রাখলো, তখন তার কাছে মনে হলো সে কোনো স্বপ্ন দেখতেছে। রোদের স্পর্শ আর খোলা বাতাসের স্পর্শ তার কাছে পুরোটাই ছিল নতুন। সে আকাশের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে চোখটা বন্ধ করে সেই মুহূর্তটাকে অনুভব করতে লাগলো। অন্যদের কাছে এটা খুব সাধারণ একটা বিষয় মনে হতে পারে, কিন্তু অঞ্জলির কাছে এই ছোট্ট স্বাধীনতা অমূল্য একটা উপহারের মতো। ঠিক সেই সময় সে বাইরে দিয়ে হেঁটে যাওয়া গ্রামের একটা লোক মঙ্গলকে দেখতে পায়। তাকে দেখা মাত্রই অঞ্জলির মনের ভিতর একটা অজানা অনুভূতি জন্ম হয়, এমন এক অনুভূতি যা সে কখনোই অনুভব করতে পারেনি। তার মনে এমন একটা প্রশ্ন উকি দেয় যার উত্তর তার এখনো অজানা। কিন্তু ঠিক সেই দিনেই গ্রামে একটা লজ্জাজনক ঘটনা ঘটে। মঙ্গলের সাথে ঘটে যায় অবাক করা একটা কাহিনী। মঙ্গলকে গ্রামের একটা মেয়ের সাথে কথা বলতে দেখে কিছু লোক তাকে নির্মমভাবে মারধর করে। সেই উপচে পড়া ভিড়ের রাগটাই এতটাই ভয়ানক ছিল যে তারা মানবতার সব সীমা পার করে ফেলে। অঞ্জলির বাবা যখন ঘর থেকে বাইরে বের হয়ে আসে, তখন তিনি দেখতে পায় মঙ্গলের বৃদ্ধ বাবা তার আহত ছেলেকে কোন রকম ভাবে সেখানে আনে। মঙ্গলের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাকে সাথে সাথে ঘরের ভিতরে নিয়ে আসা হয়। এরপর অঞ্জলির বাবা মঙ্গলের চিকিৎসা করতেছিল। দেয়ালে সেই ছোট্ট ছিদ্র দিয়ে অঞ্জলি সবকিছু দেখতেছিল। এই প্রথমবার সে বাইরের কোনো মানুষকে এত কাছ থেকে দেখলো। তার মনে আগে থেকে থাকা প্রশ্নগুলো আরো গভীর হয়ে উঠলো। সে নিজের সম্পর্কে, নিজের পরিচয় সম্পর্কে এবং সেই সত্য সম্পর্কে ভাবতে শুরু করলো যে সত্যই এতদিন তার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল। সারা রাত সে এগুলো নিয়ে ভাবনার সাগরে ডুবে রইল। সে যত বেশি বোঝার চেষ্টা করছিল, তার সামনে যেন ঠিক ততটাই নতুন নতুন প্রশ্ন এসে দাঁড়াচ্ছিল। এখন সে স্পষ্ট অনুভব করতে পারছিল তার জীবনে এমন কোন একটা রহস্য লুকিয়ে আসে যা থেকে এতদিন সে সম্পূর্ণ দূরে ছিল। পরের দিন সকালেও মঙ্গল অঞ্জলির বাবার ঘরে এসে ব্যথায় ছটফট করছিল। মঙ্গলের বৃদ্ধ বাবা বারবার হাত জোর করে মিনতি করছিল যাতে তার ছেলেকে যে কোনো উপায়ে সুস্থ করে তোলে। কিন্তু একজন সৎ কবিরাজের পক্ষে কখনোই কাউকে মিথ্যা আশা দেওয়া সম্ভব নয়। তিনি অত্যন্ত ভারী মন নিয়ে আসল সত্যটা বলে দেয়। মঙ্গলের আঘাত এতটাই গুরুতর, সে আর কখনো বাবা হতে পারবে না এবং তার একটি বিবাহিত জীবন কাটানোর সম্ভাবনাও চিরতরে শেষ হয়ে গেছে। এই কথা শোনা মাত্রই মঙ্গল যেন ভিতর থেকে ভেঙে
ভেঙে পড়ল। তার মনে হলো যেন তার চেনা পৃথিবী এক নিমেষেই ধ্বংস হয়ে গেছে। যে পরিচয় আর ভবিষ্যতের উপর ভরসা করে সে বেঁচেছিল তা এক পলকেই ধুলোর সাথে মিশে গেল। এরপর কাজে বের হওয়ার আগে অঞ্জলির বাবা তাকে একটা কড়া নির্দেশ দিয়ে গেল, বাইরের ঘরে মঙ্গল আসে, তাই সে যেন কোনোভাবেই ঘর থেকে বাইরে বের না হয়। কিন্তু বাবা চলে যাওয়ার পর অঞ্জলির কৌতূহল বাড়তে থাকে। সে আস্তে আস্তে হেঁটে সেই ঘরের দিকে যাচ্ছিল যে ঘরটাতে মঙ্গল নিজের ভাগ্যের উপর কষ্ট নিয়ে কাটতেছিল। অঞ্জলি কোনো কথা না বলে চুপচাপ তাকে পানি দেয় এবং আবার নিঃশব্দে ঘর থেকে বাইরে আসে। কিন্তু এখন তার মনের ভিতর নতুন এক অস্থিরতার দানা বেঁধে উঠেছে। ঘরে পৌঁছানো মাত্রই সে একটা পুরনো বাক্স খোলে, যার মধ্যে তার বাবার আয়ুর্বেদ বই ও মানুষের শরীর বিজ্ঞান সংক্রান্ত বই ছিল। সে অত্যন্ত মনোযোগ দিয়ে বইয়ের পাতাগুলো উল্টো পাল্টে দেখতে শুরু করে। আস্তে আস্তে সে বুঝতে পারলো এই পৃথিবী নারী আর পুরুষকে কেমনে দেখে। কিন্তু সে যখন বইয়ে থাকা ছবির সাথে নিজের শরীরের তুলনা করলো, সে তখন পুরোপুরি একটা শক খায়। প্রথমবার সে অনুভব করতে লাগলো তার শরীরের গঠন ওই দুইটার একটাও না। আর এটাই ছিল সেই মুহূর্ত যখন তার জীবনের সবচেয়ে বড় সত্যটা তার সামনে আসে। অঞ্জলি বুঝে গেছে সে বাকি সবার থেকে একদম আলাদা। এই অনুভূতি ছিল তার কাছে অনেক কষ্টের একটা অনুভূতি। বছরের পর বছর লুকিয়ে থাকা সত্যটা হঠাৎ করে তার সামনে এলো, আর এটা সে কোনোভাবেই মানতে পারছে না। তার ভিতরে ভয়, কষ্ট, একাকিত্ব একসাথে দানা বেঁধে উঠলো। ঠিক সেই মুহূর্তে মনে পড়ে ছোটবেলায় শোনা তার বাবার একটা গল্পের কথা। এটা এমন একটা ব্যক্তির গল্প যে নিজের ভাগ্য বদলানোর জন্য নিজের হাতের তালুতে নতুন একটা রেখা আঁকিয়েছিল। ছোটবেলায় শোনা সেই কথাটা তার মনে এতটাই গভীরভাবে গেঁথে গেছে, সে তখনই সেই গল্পের কথা মনে করে আর নিজের পরিচয় বদলানোর চেষ্টায় এবং আবেগের বশে সে অত্যন্ত ভয়ঙ্কর একটা পদক্ষেপ নেয়। তার বিশ্বাস ছিল সে হয়তো নিজেকে বদলে ফেলে একজন সাধারণ নারীর মতো হয়ে উঠতে পারবে, কিন্তু তার এই সিদ্ধান্ত ছিল তার জীবনের সবচেয়ে বড় একটা ভুল সিদ্ধান্ত। সন্ধ্যায় যখন অঞ্জলির বাবা কাজ থেকে বাড়িতে ফিরল, ততক্ষণে মঙ্গলের শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো। এজন্য সে তার বাবার সাথে সেখান থেকে চলে আসে। কিন্তু এরপর যখন অঞ্জলির বাবা দরজা খুলে ভিতরে আসে, তখন সে কোনো কিছু একটা দেখতে পেয়ে পুরোপুরি একটা শক খায়। সে দেখতে পায় তার মেয়েটা বেহুশ হয়ে পড়ে আসে আর ঘরের মেঝেটা রক্ত দিয়ে লাল হয়ে গেছে, যা দেখে তার বাবার হৃদয়টা কেঁপে উঠলো। অঞ্জলিকে ওই অবস্থায় দেখে তার বাবার আত্মা পর্যন্ত কেঁপে গিয়েছিল, কিন্তু সেই কঠিন সময়েও সে নিজেকে সামলায় এবং একজন অভিজ্ঞ বৈদ্যর মতো তার মেয়ের চিকিৎসা শুরু করে। ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে অনেক চেষ্টা করে মেয়েটার প্রাণ বাঁচায়। সেই রাতে সে চোখের পাতায় এক করতে পারেনি, কারণ বছরের পর বছর ধরে তার ভিতরে যে একটা ভয় বাসা বেঁধেছিল তা ছিল আগের চেয়ে অনেক কঠিন। তার বারবার এটাই মনে হচ্ছিল তিনি যেন তার মেয়েকে হারিয়ে না ফেলে। পরের দিন সকালে অঞ্জলি জ্ঞান ফিরে পায়, আর তখন তার মনে অজস্র প্রশ্ন ভিড় করে এবং কাঁদতে কাঁদতে ধীরে ধীরে তার বাবাকে জিজ্ঞাসা করে, বাবা সত্যিই কি পরের জন্ম বলে কিছু আছে? এই কথা শোনার পর তার বাবার বুকটা ফেটে গেল। তিনি পরম মমতায় তার মেয়ের মাথায় হাত দিয়ে বলে, আমি যখন তোর আগের জন্মের পাপের সাজা বিশ্বাস করি না, তেমনি পরের জন্মের কথা আমি বিশ্বাস করি না। এরপরে তিনি এমন একটা সিদ্ধান্ত নেয় যা থেকে সে এতদিন ধরে বেঁচে থেকেছে। সে অনুভব করলো তার মেয়েকে অন্ধকারে রাখা ঠিক হবে না, তাই তিনি অঞ্জলিকে তার জীবনের সবচেয়ে বড় সত্যটা বলে। সে বলে, তুমি একটা কিন্নার এবং সাধারণ মানুষের মতো তোমার জীবনটা কখনোই হবে না। সমাজ তোমাকে অন্য চোখে দেখবে এবং তোমাকে অনেক বাধার সম্মুখীন হতে হবে। কিন্তু এই সত্যটা শুনে অঞ্জলি নর্মাল থাকে। সে অত্যন্ত শান্ত স্বরে বলল, যদি ঈশ্বর আমাকে এভাবে সৃষ্টি করে থাকে তবে এতে আমার কি দোষ? এই পৃথিবীতে কি এমন পরিপূর্ণভাবে সৃষ্টি হয়েছে কেউ শুনতে পায় না, কেউ দেখতে পায় না, প্রত্যেকেই কোনো না কোনো ভাবে অসম্পূর্ণ। তাহলে আমার ক্ষেত্রে কেন এমনটা হবে? নিজের মেয়ের এমন কথা শুনে কিছুক্ষণের জন্য তার বাবা স্তব্ধ হয়ে গেল, কিন্তু একটু পরে তার মনের ভিতর জমানো ভয় এবং যন্ত্রণা বের হয়ে আসে। সে কঠোর স্বরে তাকে বলে, সমস্যা তুই না, বরং সমস্যা হলো এই সমাজের চিন্তাধারা। এই দুনিয়া ভিন্ন মানুষদের আপন করে কখনোই নিতে পারে না। এখানে মানুষ কিছু বোঝার আগেই বিচার করে ফেলে। মানুষের মন, মানুষের কষ্ট, মানুষের পরিস্থিতি এগুলো বোঝার মতো তাদের কাছে সময় নেই। তাই এ ধরনের মানুষকে শুধু ঘৃণার অপমানই পেতে হয়। আর সেই কারণে আমি তোমাকে দুনিয়ার নজর থেকে একদম আড়াল করে রাখতে চেয়েছিলাম। এই কথা শুনে অঞ্জলি প্রথমবারের মতো মন খুলে নিজের কথা তার বাবাকে বলে। সে দৃঢ় কণ্ঠে বলে, আমি সারা জীবন এই চার দেয়ালের মাঝে বন্দী হয়ে থাকতে পারবো না। আমি বাইরের দুনিয়াটা দেখতে চাই, পায়ের নিচের মাটিটা অনুভব করতে চাই, খোলা আকাশের নিচে নিঃশ্বাস নিয়ে বাঁচতে চাই, নদীর জল ছুঁয়ে দেখতে চাই এবং আকাশের নিচে বাঁচতে চাই। কিছুক্ষণ সে চুপ থাকার পরে আবারও বলতেছিল, যদি আমার কপালে এইসব না থাকে তবে এমন জীবনের আমার কোনো মানে হয় না। এটুকু বলে সে ঘরের দরজাটা রাগ করে বন্ধ করে। দরজার ওপারে দাঁড়ানো অসহায় বাবা তখন পুরোপুরি ভেঙে পড়ে। একদিকে সমাজের ভয়, অন্যদিকে মেয়ের আকুতি। সে বুঝে উঠতে পারছে না এখন সে কি করবে। অঞ্জলির কথাগুলো শোনার পর তার বাবার চিন্তা বেড়ে গেল। মেয়েকে হারানোর ভয়ে সে সারা রাত বাইরেই অপেক্ষায় ছিল। সে ভাবতেছিল কেমনে এই সমস্যার সমাধান করবে। সেই রাতেই তিনি একটা কঠিন সিদ্ধান্ত নেয়। মেয়ের সুখের জন্য তিনি সমাজের সব রীতি ও মানুষের চিন্তা ভাবনার বিরুদ্ধে যাওয়ার সাহস করে। পরের দিন তিনি মঙ্গলের বাবার সাথে একবার দেখা করে। মঙ্গলের বাবা তখন গভীর চিন্তায় ডুবেছিল। সবচেয়ে বড় ভয় ছিল যদি এই সত্যটা গ্রামবাসীরা জানতে পারে তবে অপমান সহ্য করা কঠিন হয়ে পড়বে। এই কথোপকথনের মধ্যেই অঞ্জলির বাবা একটা প্রস্তাব দেয়। সে বলে মঙ্গলের জলদি বিয়ে দেওয়া দরকার, যাতে বিষয়টা নিয়ে প্রশ্ন না ওঠে এবং ঘরের কথা ঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এই কথা শুনে মঙ্গলের বাবা নিরাশ কণ্ঠে বলতেছিল, কে তার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিবে? অঞ্জলির বাবা এই মুহূর্তের জন্যই অপেক্ষায় ছিল। তার মেয়ে অঞ্জলির জন্য তাদেরকে বিয়ের প্রস্তাব দেয়। মঙ্গলের বাবা তখন বেশি চিন্তা না করে এই প্রস্তাবে রাজি হয়। সে ভেবেছিল বিয়েটা তাদের দুজনের জন্য একটা সমাধান হতে পারে। এরপর কোনো জাঁকজমক ছাড়াই
তাই অঞ্জলি ও মঙ্গলের বিয়েটা সম্পূর্ণ হয়। বিদায়ের সময় অঞ্জলি তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। যে চার দেয়ালের মাঝে সে পুরো জীবন কাটিয়েছিল, আজকে সেগুলোকে ছেড়ে প্রথমবার সে নতুন একটা পৃথিবীর দিকে। তার চোখে ছিল ভবিষ্যৎ নিয়ে অসংখ্য প্রশ্ন, আর তার বাবার চোখে ছিল তার মেয়ের থেকে বিচ্ছিন্ন হওয়ার কষ্ট। এটা একটা বাবার জন্য অত্যন্ত কষ্টের একটা মুহূর্ত, কারণ যে মেয়েকে সে দুনিয়ার থেকে লুকিয়ে বড় করেছে, যাকে সে সারা জীবন এক হাতে আগলে রেখেছিল, আজ তাকেই দুনিয়ার হাতে তুলে দেওয়া লাগতেছে। অঞ্জলির ভিতর থেকে অনেক কষ্ট পাচ্ছিল, কিন্তু সাথে আলাদা একটা অনুভূতিও কাজ করতেছিল। বছরের পর বছর বন্দি থাকার পর আজকেই সে প্রথমবার সে ঘর থেকে বাইরে আসে। তার মনে হচ্ছিল এটা তার জীবনের নতুন একটা অধ্যায়, কিন্তু এই আনন্দ বেশি দিন স্থায়ী হতে পারেনি। রাত হওয়ার পর মঙ্গল ধীরে ধীরে ঘরে ঢোকে। তার মুখে হাসি নয়, বরং গভীর এক বিষণ্ণতা দেখা যাচ্ছিল। কিছু সময় চুপ থাকার পর সে বলল, আমরা তো একসাথে পুরো জীবনভর থাকবো, তাই আমি তোমাকে মিথ্যা বলতে চাই না। এরপর সে তার জীবনের সবচেয়ে বড় সত্যটা অঞ্জলিকে বলে। সে জানায় সে যে পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, তার কারণে তার জীবন আগের মতো আর নেই, এবং সে সাধারণ বৈবাহিক জীবন পার করতে পারবে না। মঙ্গলের কথা শুনে অঞ্জলি কিছুক্ষণ শান্ত ছিল, কিন্তু তার মনে হতে লাগলো মঙ্গল যখন তার সত্যটা বলে দিয়েছে, এখন তার জীবনের সত্যটাও তাকে বলে দেওয়া দরকার। সেও কোনো দ্বিধা ছাড়াই তার জীবনের পুরো সত্যটা মঙ্গলকে বলল, এবং জানায় সে জন্ম থেকেই বাকিদের থেকে একদম আলাদা, আর এই কারণেই তাকে সারা জীবন দুনিয়ার কাছ থেকে আলাদা রেখেছিল। এই কথা শুনে মঙ্গল স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে। কিছুক্ষণ পর মঙ্গল হঠাৎ হেসে উঠল, তবে সেই হাসি সুখের ছিল না, তাতে ব্যথা, অসহায়ত্ব এবং ভাগ্যের প্রতি অদ্ভুত এক বিদ্রুপ লুকিয়েছিল। হয়তো সে ভাবতেছিল ভাগ্য দুজনের সাথে কতটা অদ্ভুত খেলা খেলতেছে। অঞ্জলি তার সেই হাসির মানেটা পুরোপুরি বুঝতে পারেনি, কিন্তু সেটুকু নিশ্চয়ই বুঝেছিল যে তার সামনে বসে থাকা মানুষটিও তার মতোই ভিতরে গভীর একটা ক্ষত লুকিয়ে রেখেছে। এভাবেই তাদের বিয়ের সূচনা হলো, আর এটাই এমন একটা বিয়ে যার ভিত্তি ছিল অনেক না বলা সত্য আর লুকিয়ে রাখা রহস্যের উপর। পরের দিন অঞ্জলি গ্রামের একটা পুকুরে জল পড়তে আসে। সেখানে প্রতিদিনের মতো মহিলাদের ভিড় ছিল। তখনই সে একটা মহিলার দুঃখ ভরা কণ্ঠ শুনতে পায়। মহিলা ছিল নিঃসন্তান, এবং সে কাঁদতে কাঁদতে তার সমস্যা বলতেছিল। তার পরিবার তাকে ক্রমাগতই চাপ দিচ্ছে এবং বলে দিয়েছে তার যদি সন্তান না হয় তবে তার স্বামীকে আরেকটা বিয়ে করাবে। সেই মহিলার কথা শুনে অঞ্জলি ভীষণ কষ্ট পায়। বাড়ি ফিরে সে মঙ্গলের সাথে একটা কথা শেয়ার করে, আমি আমার বাবার থেকে আয়ুর্বেদিকের অনেক জ্ঞান শিখেছি। আমি যদি অন্যদের চিকিৎসা করা শুরু করি তাহলে হয়তো মানুষদের উপকার করতে পারবো। সেই মহিলাকে সাহায্য করার জন্য কিছু দুর্লভ জড়িবুটির দরকার ছিল, যা পাওয়া যেত জঙ্গলের ভিতরে। মঙ্গল তার এই কাজে রাজি হয়। সেই রাতে দুজন চুপচাপ গ্রাম থেকে বেরিয়ে জঙ্গলের দিকে রওনা দেয়। অনেক খোঁজাখুঁজির পর তারা সেই জঙ্গলের জড়িবুটি পেয়ে গেল। ফেরার পথে তাদের নজর পড়লো একটা বহমান নদীর দিকে। নদী দেখে অঞ্জলি নিজেকে আর থামাতে পারে না। শৈশব থেকে যে স্বাধীনতার শুধু সে স্বপ্ন দেখেছিল, আজ তা অনুভব করার সুযোগ পেল। সে দৌড়ে গিয়ে জলে নামলো আর পানি নিয়ে খেলা করতে লাগলো। সেই মুহূর্তে তার মুখে যে হাসি ছিল তা ছিল বহু বছরের বন্দী জীবনের পর স্বাধীনতার সুখ। কিন্তু অন্যদিকে মঙ্গল খুব অস্থির হয়ে পড়লো। তার ভয় হচ্ছিল যদি কেউ অঞ্জলিকে দেখে ফেলে তাহলে তাদের সব গোপন রহস্য ফাঁস হয়ে যেতে পারে। পরের দিন সকালে অঞ্জলি সেই মহিলার বাড়ি পৌঁছায় আর তাকে জড়িবুটিতে তৈরি করা ওষুধটা দেয়। শুরুতে মহিলাটা তার উপর ভরসা করতে পারেনি, কারণ এত বছরে অনেক বড় বড় কবিরাজ আর ডক্টর তার সমস্যার সমাধান করতে পারেনি। কিন্তু অঞ্জলি পূর্ণ বিশ্বাসের সাথে বলল, একবার আমার উপর ভরসা করো। তার চোখে লেগে থাকা আত্মবিশ্বাস আর সততা শেষ পর্যন্ত মহিলার মন জয় করে নেয়। এরপর সেই চিকিৎসা সে গ্রহণ করে। বাড়িতে ফেরার পর মঙ্গলকে একটা ধন্যবাদ দেয়। এরপর সে মঙ্গলের জন্য একটা ঘটনা ঘটায় যেটা সে কল্পনাই করেনি। মঙ্গল যে একটা মেয়েকে ভালোবাসত, অঞ্জলি সেই মেয়েকে তার বাড়িতে নিয়ে আসে যেন মঙ্গল তার সাথে একটু কথা বলতে পারে, একসাথে অনেকটা সময় কাটাতে পারে। কিন্তু মঙ্গল তার গার্লফ্রেন্ডকে দেখেই সে স্তব্ধ হয়ে যায়। সে একটু ঘাবড়ে গেল, কারণ মেয়েটা তার অতীতের কথা জানতো, কিন্তু বর্তমানে সত্যির কথা সে এখনো জানতো না। সে জানতো না মঙ্গলের জীবন এখন আর আগের মতো নেই। এখন সে আগের মতো নর্মাল কোনো পুরুষ নয়, আর এটাই মঙ্গলের জন্য নতুন একটা সমস্যা হয়ে দাঁড়ায়। অবশেষে মঙ্গল সাহস করে তার পুরনো গার্লফ্রেন্ডকে সবকিছু বলে। সে স্বীকার করে এখন তার জীবন আগের মতো নেই, সে কখনোই আর বাবা হতে পারবে না। কিন্তু অঞ্জলির ব্যাপারটা সে লুকে রাখে, আর এই সত্যি কথা শুনতেই তার গার্লফ্রেন্ডের ব্যবহার পুরোপুরি পাল্টে যায়। যে প্রেমকে মঙ্গল খাঁটি মনে করত, তার কঠিন সময় আসতেই ভেঙে চুরমার হয়ে গেল। তার গার্লফ্রেন্ড মুখটা ফিরিয়ে নেয় আর পিছন ফিরে না তাকিয়ে সে সেখান থেকে চলে আসে। এগুলো দেখে অঞ্জলি ভীষণ কষ্ট পায়। সে বুঝতে পারলো দুনিয়াতে অনেক সম্পর্ক আছে যেগুলো পরিস্থিতির সাথে সাথে বদলে যায়। মানুষ অনেক সময় একসাথে থাকার জন্য বড় বড় কথা বলে, কিন্তু কঠিন সময় আসতেই তাদের আসল রূপ সামনে আসে। মঙ্গলের জন্য এই সময়টা ছিল অনেক কষ্টের। এমন কঠিন সময়েও অঞ্জলি তার সাথেই থাকতেছে, তাকে সবসময় সাপোর্ট দেয়, তাকে সবসময় বোঝানোর চেষ্টা করে। সে একজন প্রকৃত বন্ধুর মতো সবসময় তাকে সান্ত্বনা দেয়। তো কয়েকদিন পর সেই মহিলা যাকে অঞ্জলি সাহায্য করেছিল, সে খুশি মনে তার বাড়িতে এলো আর তাকে জানায় সে এখন প্রেগনেন্ট। বাড়ির সবাই এখন আমাকে অনেক ভালোবাসে। তো ধীরে ধীরে এই ব্যাপারটা আস্তে আস্তে গ্রামের সবাই জানতে পারে। অঞ্জলি নামে যে একটা মানুষ গ্রামের মানুষদের চিকিৎসার মাধ্যমে সেবা করতেছে, তার এই কাজের জন্য গ্রামের সবাই তাকে অনেক সম্মান করত এবং তার বাড়ির সামনে মানুষের দীর্ঘ লাইন লেগে থাকতো। এটা জানতে পেরে তার বাবাও দেখতে আসে। দূর থেকে এই দৃশ্য দেখতে পেয়ে সে অনেক খুশি হয়, কিন্তু এই আনন্দের সাথে তার মনে পুরনো একটা ভয় আবারও জেগে ওঠে। তিনি জানতেন এই সম্মান ততক্ষণ থাকবে যতক্ষণ মানুষ তার আসল পরিচয় জানবে না। এদিকে অঞ্জলি আর মঙ্গলের মধ্যে সম্পর্ক দিন দিন বিশ্বাসের উপর দাঁড়িয়ে শক্ত হচ্ছিল। তাদের সম্পর্ক
সম্পর্ক কোনো লোক দেখানো বা স্বার্থের জন্য নয়, সম্পর্ক টিকে আছে বোঝাপড়া আর বিশ্বাসের উপর। একদিন গ্রামে একটা বিশেষ পূজার আয়োজন করা হয়। গ্রামের রীতি অনুযায়ী গ্রামের সব মহিলাকে নদীতে গোসল করতে যেতে হতো, মানে হয়তোবা পবিত্র অর্জনের জন্য। সব মহিলা জোড়াজুড়িতে অঞ্জলিও তাদের সাথে নদীতে আসে। অনেক বছর পর অঞ্জলি খুব আনন্দের সাথে পানিতে খেলা করছিল এবং সেদিনের মতো আবারও সে স্বাধীনতার অনুভূতি পাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই একটা মহিলা তার আসল পরিচয় দেখে ফেলে, যেই পরিচয় বছরের পর বছর লুকে রেখেছিল। মহিলা তখন একটা চিৎকার দিয়ে ওঠে। মুহূর্তের মধ্যেই সেই গ্রামবাসীদের একটা ভিড় জমে, আর কিছুক্ষণের মধ্যেই অঞ্জলির সবচেয়ে বড় রহস্য গ্রামের সামনে আসে। যে মানুষগুলো কাল পর্যন্ত তাকে সম্মান করত, তারাই তাকে এখন সন্দেহ করে, ভয় এবং ঘৃণা ভরা চোখে দেখতে শুরু করে। কেউ তার কথা শোনার চেষ্টাই করে না, চারদিকে তাকে নিয়ে শুধু অভিযোগ আর অপমান। অঞ্জলি বুঝতে পারে এই সমস্যা তার অস্তিত্বে নয়, সমস্যা ছিল মানুষের চিন্তা ভাবনায়। যে সমাজকে সাহায্য করার জন্য সে নিজের জীবন বাজি রেখেছিল, সেই সমাজ এখন তার বিপক্ষে দাঁড়িয়েছে। আস্তে আস্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অপমান এবং হিংসার মাঝে দাঁড়িয়ে অঞ্জলি নিজেকে একবারে একা অনুভব করছিল। কিন্তু তখনই তার নজর পড়ে একটা পরিচিত মুখের দিকে, যা দেখে তার ভিতরটা পর্যন্ত স্তব্ধ হয়ে যায়। সেই চেহারাটাই এমন ছিল যেই চেহারা দেখে তার মনটা ভেঙে টুকরো টুকরো হয়। নিজের প্রাণ এবং ইজ্জত বাঁচানোর জন্য মঙ্গল সেই ভিড়ের মধ্যে অংশ নেয়। যেই মানুষটাকে সে ভালোবাসত, সম্মান করত, আজকে সেই মানুষটাই তার উপর হামলা করতেছে, তার ভালোবাসার মানুষটার গায়ে হাত তুলতেছে। আর তখনই অঞ্জলি বুঝতে পারে পুরুষত্ব বা ব্যক্তিত্ব শারীরিক সক্ষমতার উপর নির্ভর করে না, বরং এটি চারিত্রিক দেহতার উপর নির্ভর করে। বাইরের মানুষ অঞ্জলিকে যে মারতেছিল সেটার জন্য অঞ্জলি একদম কষ্ট পায় না, কিন্তু মঙ্গলের দেওয়া বিশ্বাসঘাতকতার আঘাত অঞ্জলির আত্মাকে ছিন্ন ভিন্ন করে। এমন সময় কেউ একটা দৌড়ে এসে অঞ্জলির বাবাকে খবর দেয়। বৃদ্ধ বাবা তখন দিশেহারা হয়ে নদীর দিকে দৌড়াচ্ছিল। এরপর দেখতে পায় অসংখ্য মানুষ তার মেয়েকে মারতেছে। সেই ভিড়ের সামনে তার বাবা হাত জোর করে নিজের মেয়েকে তাদের কাছ থেকে ভিক্ষা চায়। সবাই তার বাবাকেও মারধর করতে থাকে। আর এই মানুষগুলো ছিল সেই মানুষ যাদেরকে অঞ্জলির বাবা জীবনভর চিকিৎসা করে সুস্থ করেছে। বিপদে আপদে অঞ্জলির বাবা যাদের পাশে থেকেছে, আজ তারা সবাই তার উপকারের কথা ভুলে পশুদের মতো তার উপর ঝাঁপিয়ে পড়ে। রক্তে ভেজা অঞ্জলি তখন তার অসহায় বাবার দিকে তাকায়। এই মানুষদের কাছে হাত জোর করার এবং ভিক্ষা চাওয়ার কোনো প্রয়োজন নেই। এই সমাজ তো ভিতর থেকে অনেক আগেই মরে গেছে। কাল পর্যন্ত তারা আমায় দেবী বলে হাত জোর করতো, আমার কাছ থেকে চিকিৎসা নিত, কিন্তু আজকে আমার ইজ্জত লুটেছে। আজ নিজের ওই দেবীকে তারা নগ্ন করে দিয়েছে। তোমরা নিজেরা নিজেদেরকে পুরুষ মনে করো, কিন্তু তোমাদের পুরুষত্ব শুধু একজন বৃদ্ধ এবং হিজড়াকে মারার মধ্যেই সীমাবদ্ধ। আমার ভিতরে শিবের অর্ধনারীশ্বর রূপ আছে, যা তোমাদের মতো মূর্খ এবং কাপুরুষ মানুষরা কখনোই বুঝতে পারবে না। দেখতে দেখতে মানবতা পুরোপুরি হেরে যায়। সেই নির্দয় মানুষগুলো অঞ্জলিকে একটা গাছে বাঁধে এবং নির্মম ভাবে জীবন্ত পুড়িয়ে ফেলে। দেখতে দেখতে অঞ্জলির অস্তিত্ব পুরো ছাই হয়ে যায়, কিন্তু একটা মানুষের মধ্যেও অঞ্জলির জন্য অনুতপ্ত কাজ করে না। আর এরকম একটা হার্ট টাচিং দৃশ্যের সাথে সাথে অঞ্জলির গল্পটা এখানেই শেষ হয়।